মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য যেমন আমাদেরকে ইনভিটেশন শিখতে হয়, প্রেজেন্টেশন শিখতে হয়, ফলো আপ শিখতে হয়, ক্লোজিং শিখতে হয়, বাট সবার আগে আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হয়। তো বাট ম্যাক্সিমাম মানুষ আজকে আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের মধ্যে আজকে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটা নিয়েই প্রচুর রকম ডাউট রয়ে গেছে। তো যার ফলে কি হয়, তারা স্কিল তো শিখে নেয়, বাট যখন মানুষকে তারা কনভিন্স করতে চায় তারা উল্টে নিজেরাই কনভিন্স হয়ে চলে আসে। তো আজকের ভিডিওতে আমি নেটওয়ার্ক মার্কেটিং মডেলটাকে নিয়ে এমন কিছু মিথ বা কিছু ভুল ধারণা ক্লিয়ার করব, যে ধারণাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্লিয়ার করা দরকার। আজকে এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটারদের জন্য যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে লাইফে বড় ক্যারিয়ার বিল্ড করতে চাইছে। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জয়, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার এন্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। তো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো যদি আপনি টার্গেট বেকার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না, নাহলে কিন্তু এরকম অনেক পাওয়ারফুল ভিডিও আপনাদের থেকে মিস হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম মিথ যেটা আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ ইলিগাল পিরামিড স্কিম। প্রচুর মানুষের এর একটা ভুল ধারণা থাকে যে নেটওয়ার্ক মার্কেটিং একটা ইলিগাল পিরামিড স্কিম, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর স্ট্রাকচারটা পিরামিডের মতো হয় তাই। তো এখানে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমরা কখনোই কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি স্ট্রাকচার দেখে সেটা লিগাল কি ইলিগাল এটা কিন্তু আমরা ডিসাইড করতে পারি না, এটা পসিবলই নয়। কারণ যদি সেটাই হতো তাহলে প্রত্যেকটা গভর্নমেন্ট বডি এবং প্রত্যেকটা কোম্পানি এবং প্রত্যেকটা এমএনসি আজকের দিনে কিন্তু ইলিগাল হয়ে যেত। কারণ কোনো একটা কোম্পানিরও যদি আমরা স্ট্রাকচার দেখি, যে কোনো কোম্পানি, সেটা নেটওয়ার্ক মার্কেটিংই নয়, মার্কেটের যে কোনো কোম্পানির যদি আমরা স্ট্রাকচার দেখি সেটাও কিন্তু একটা পিরামিড স্ট্রাকচারই কিন্তু হয়। কারণ কি হয়, কোম্পানির উপরে কে থাকে? কোম্পানির উপরে থাকে সিইও, যেটা একজনই থাকে। বাট তার নিচে কিছু সংখ্যক থাকে হচ্ছে প্রেসিডেন্ট, যেটা একদম কিছু সংখ্যক মানুষ থাকে। তার নিচে ওর থেকে একটু বেশি সংখ্যক থাকে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তার নিচে থাকে রিজিনাল ম্যানেজার, আর একটু বেশি সংখ্যক মানুষ। তার নিচে থাকে আরো বেশি সংখ্যক মানুষ যারা হচ্ছে টিম লিডার বা সুপারভাইজার। আর তার নিচে থাকে প্রচুর 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 সংখ্যক ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং এমপ্লয়িজ। তাহলে একটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাও কিন্তু একটা পিরামিড স্ট্রাকচার। তাই বলে কি মার্কেটের প্রত্যেকটা কোম্পানি ইলিগাল? তো মাই রেফারেন্স, কোনো কোম্পানির স্ট্রাকচার দেখে আমরা এটা কখনোই বলতে পারি না সেটা লিগাল কি ইলিগাল। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা নেটওয়ার্ক মার্কেটিং আর কোনটা ইলিগাল পিরামিড স্কিম? তো এখানে একটা ডিফারেন্স আমাদেরকে বুঝতে হবে। পিরামিড স্কিমে কি হয়, পিরামিড স্কিমে কোনো প্রোডাক্ট থাকে না। পিরামিড স্কিমে কোনো প্রোডাক্ট থাকে না, বাট লিগাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বেস্ট কোয়ালিটি গুড রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্টস থাকে। এবং ইললিগাল পিরামিড স্কিমে কি হয়, যেখানে হাই রিস্ক থাকে, কারণ সেখানে হাই ইনভেস্টমেন্ট থাকে, সেখানে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে। বাট লিগাল নেটওয়ার্ক মার্কেটিং এ কি হয়, লো ইনভেস্টমেন্ট এবং লো রিস্ক, লো ইনভেস্টমেন্ট এবং লো রিস্ক। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইললিগাল পিরামিড স্কিম আর লিগাল নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স। আশা করি এই মিথটা আজকে থেকে আপনার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। তো এবার নেক্সট ডাউট যেটা আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে অনলি টপ পিপল মেক মানি। নেটওয়ার্ক মার্কেটিং এ এই ডাউটটা ম্যাক্সিমাম মানুষেরই থাকে যে এখানে যারা একমাত্র উপরে আছে তারাই একমাত্র এখান থেকে ইনকাম পায়, বাকি নিচের মানুষগুলো এখান থেকে কোনো ইনকামই পায় না। এই কথাটা মাই ডিফারেন্স একদমই সত্যি, বাট সেটা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য না, মার্কেটের প্রত্যেকটা কোম্পানিতে এটাই কিন্তু হয়। যারা উপরে থাকে তারাই কিন্তু সেই কোম্পানি থেকে ইনকাম করে, বাট যে মানুষগুলো একদম কোম্পানির নিচের লেভেলে কাজ করে তারা কিন্তু ইনকাম পায় না। কারণ কি, প্রত্যেকটা কোম্পানির সিইও, যাকে আমরা বলি চিফ এক্সিকিউটিভ অফিসার, সেই তো সব থেকে বেশি ইনকাম করে তাই না, যে কোম্পানির সিইও থাকে। বাট তার নিচে প্রচুর হার্ড ওয়ার্কিং এমপ্লয়িজ যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, সব থেকে বেশি এফোর্ট বা বেশি খাটনি কিন্তু তারা করে। বাট তারা তাদের খাটনির সামান্য কিন্তু ইনকাম কিন্তু তারা পায়। এবং তারা যতটা হার্ড এফোর্ট বা হার্ড ওয়ার্ক করে, তার কিন্তু না তারা কোনো রেকগনিশন পায় না তারা কোনো অ্যাপ্রিসিয়েশন পায়। বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জিনিসটা হয় না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কে আগে এসছে কে পরে এসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটারই করে না। যে এখানে বেস্ট কাজ করবে সে এখানে হায়ার পিনে কিন্তু পৌঁছাবে। কারণ এখানে কোনো লিমিটেশন থাকে না যে টপ মোস্ট র্যাঙ্কে বা টপ টপ যে র্যাঙ্কগুলো নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকটা কোম্পানিতে থাকে সেই র্যাঙ্কে দুজনে যেতে পারবে বা 10 জনে যেতে পারবে বা 5 জনে যেতে পারবে, এমন কিন্তু কোনো লিমিটেশন থাকে না। যারা যারা বেস্ট অফ দ্য বেস্ট কাজ করবে, যারা বড় টিম তৈরি করবে, সেই প্রত্যেকটা মানুষই কিন্তু সেই র্যাঙ্কে পৌঁছাবে এবং সেম পার্সেন্টেজ এবং সেম ইনকাম পাবে। সাপোজ একটা মানুষ আমাদের কোম্পানিতে 5 বছর আগে ডায়মন্ড হচ্ছে, তাকেও কোম্পানি যা পার্সেন্টেজ দেবে, আজ থেকে 10 বছর পরে গিয়েও যদি কেউ ডায়মন্ড হয় তাকেও তো কোম্পানি সেম পার্সেন্টেজ অফ ইনকামই কিন্তু দিচ্ছে তাই না। তাহলে কে আগে এসছে কি পরে এসছে এটা ম্যাটার করে না, কে কিভাবে কাজ করছে এইটা এখানে সব থেকে বড় ম্যাটার করে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যদি আমি আমার কথা বলি, আজকে আমাকে যে বিজনেসে নিয়ে এসেছিল আজকে এই বিজনেসে আমি তার থেকে আগে র্যাঙ্ক জাম্প করেছি, তাহলে সেটা কি করে সম্ভব? কারণ এখানে যে বেস্ট কাজ করবে সে সবার আগে উপরে যাবে, সে সবার আগে র্যাঙ্ক জাম্প করবে, সে সবার আগে উপরের পিন অ্যাচিভ করবে, সে সবার আগে বেশি ইনকাম করবে। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ফর্মুলা। কারণ এখানে কি হয়, কে আগে এসছে কে পরে এসছে সেই দেখে কিন্তু কোম্পানি পার্সেন্টেজ কিন্তু ডিসাইড করে না। এখানে পার্সেন্টেজ কিভাবে ডিসাইড হয় বা এখানে কোম্পানি ইনকাম কিভাবে দেয়, আপনার নিচে যে ব্যবসাটা হচ্ছে, আপনার নিচে টোটাল টিমে যে ব্যবসাটা হচ্ছে তার উপর থেকে কোম্পানি একটা পার্সেন্টেজ অফ ইনকাম কিন্তু আপনাকে দেয়। তো আপনার উপরে কি আছে সেই দেখে কিন্তু কোম্পানি আপনাকে কোনো ইনকাম কিন্তু দেয় না।
তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারলাম যে অন্যান্য কোম্পানিতে কি হয়, যারা উপরে থাকে তারাই একমাত্র ইনকাম করতে পারে এবং উপরে মানুষের সংখ্যা কিন্তু লিমিটেড থাকে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ কি, আপনি 10 বছর পরে জয়েন করুন আর 20 বছর পরে জয়েন করুন, যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে, যদি আপনার মধ্যে স্কিল থাকে এবং আপনার মধ্যে শেখার ইচ্ছা থাকে, আপনি আউট পারফর্ম করে কিন্তু আপনি আপনার র্যাঙ্কে কিন্তু জাম্প করতে পারেন নিচে একটা বড় টিম তৈরি করে, সে আপনি যখনই শুরু করুন না কেন। তো এবার নেক্সট ডাউট যেটা আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইউজেস পিপল। নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে ব্যবহার করা, এটা প্রচুর মানুষের একটা ভুল ধারণা থাকে যে নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে ব্যবহার করা হয়, এটা কিন্তু টোটালি একটা রং জিনিস। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় না, নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে অ্যাকচুয়ালি হেল্প করা হয় তাদের স্বপ্নকে পূরণ করতে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যতক্ষণ না আপনার নিচে যে মানুষগুলো আছে তাদের স্বপ্ন পূরণ করতে তাদেরকে হেল্প করবেন, ততক্ষণ আপনি নিজের স্বপ্নও কিন্তু কোনোদিনও পূরণ করতে পারবেন না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ একটা সাকসেসফুল মানুষ আমাকে দেখান যে নিজে এখান থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছে, বাট তার টিমে কেউ কোনো অ্যাচিভমেন্ট পায়নি। মাই ডিফেন্স এরকম কোনো মানুষ আপনি খুঁজেই পাবেন না। কারণ সেই মানুষটাই বড় জায়গায় যাবে যে তার নিচে অনেক মানুষকে তাদের স্বপ্ন পূরণ করতে হেল্প করবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ কি হয়, একটা আপলাইন থাকে যে আপনাকে বিজনেসে নিয়ে আসে। তো আপলাইন কি করে, আপলাইন ডাউনলাইনকে হেল্প করে তাদের ড্রিমকে ফুলফিল করতে, যার ফলে আপলাইন আপলাইনের ড্রিমকে ফুলফিল করতে পারে। মানে এক কথায় যদি আপনার ডাউনলাইনের 5 টাকা ইনকাম হয় তাহলে তার থেকে আপনার 2 টাকা ইনকাম হবে। আপনার ডাউনলাইন যদি ইনকাম না করতে পারে সেখান থেকে আপনিও কিন্তু কোনো ইনকাম কিন্তু করতে পারবেন না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে ইউজ করা হয় না, নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে হেল্প করা হয়। আজকে আমি যদি আমার নিজের কথা বলি, আজকে আমার টিমে প্রায় 14 থেকে 15 জন মানুষ আজকে বাইক অ্যাচিভমেন্ট করেছে বলে আজকে মাত্র 22 বছর বয়সে আজকে আমি নিজের দমে আজকে আমি কিন্তু একটা 4 হুইলার অ্যাফোর্ড করতে পেরেছি বা কিনতে পেরেছি। আজকে যদি আমি 10 থেকে 12টা মানুষের বাইকের স্বপ্ন পূরণ করতে না পারতাম তাহলে আজকে আমার নিজের 4 হুইলারের স্বপ্ন কিন্তু কখনোই পূরণ হতো না, কোনো দিনই আমার 4 হুইলারের স্বপ্ন কিন্তু পূরণ হতো না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে ব্যবহার করা হয় না, মানুষকে হেল্প করা হয়। এটা আশা করি আজকে থেকে আপনাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। তো নেক্সট মিথ যেটা আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে দিস বিজনেস উইল স্যাচুরেটেড ইভেন্চুয়ালি। অনেক মানুষের এই ডাউটটা থাকে যে একদিন এমন সময় আসবে যে সবাই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির পার্ট হয়ে যাবে আর আমরা আর কোনো লোকই খুঁজে পাবো না নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষকে জয়নিং করানোর জন্য। মাই ডিফেন্স এটা কিন্তু প্র্যাকটিক্যালি কখনোই পসিবল নয়। কারণ এটা কি কখনো সম্ভব যে সবাই নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে যাচ্ছে? কারণ এটা কখনোই সম্ভব নয়। কারণ মার্কেটে অলওয়েজ কিছু না কিছু নেগেটিভ মানুষ কিন্তু মার্কেটে অলওয়েজ থাকবে। তো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই, যেমন ধরুন একটা স্যামসাং কোম্পানি, এটা অনেক বড় কোম্পানি, স্যামসাং কোম্পানি টিভি তৈরি করে। আজকে আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই তো টিভি আছে, আর টিভি এমন একটা জিনিস যেটা মানুষ 3 মাস পর পর বা 6 মাস পর পর বা 1 বছর পর পর কিন্তু চেঞ্জ করে না। তাহলে স্যামসাং কোম্পানি কি টিভি বানানো বন্ধ করে দিয়েছে? যে সবার ঘরে ঘরে তো টিভি আছে, তাহলে টিভি বানানোর কি দরকার? তাহলে তো মার্কেট স্যাচুরেটেড হয়ে যাওয়ার কথা, তাই না? বাট এটা কিন্তু প্র্যাকটিক্যালি কখনো পসিবল নয়, কখনো এই জিনিসটা পসিবল নয়। স্যামসাং কোম্পানি কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার কোয়ান্টিটিতে কিন্তু নতুন নতুন টিভি কিন্তু ম্যানুফ্যাকচার করছে। যদিও প্রত্যেকের বাড়িতে কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু টিভি আছে, তা সত্ত্বেও কিন্তু টিভি বিক্রি হচ্ছে। তো এটাও কখনো পসিবল নয় যে আপনি বাড়ি থেকে বেরোবেন, আপনার বাড়ির পাশে পাশের বাড়ি ভেস্টিজ করবে, তার পাশের বাড়ি মুদিকেয়ার, তার পাশের বাড়ি অরিফ্লেম, তার পাশের বাড়ি স্মার্ট ভ্যালু, তার পাশের বাড়ি মাই লাইফস্টাইল, তার পাশের বাড়ি কেভা, তার পাশের বাড়ি অল্টোস। জিন্দেগিতে এটা কখনো পসিবল নয়, কারণ মার্কেটে সবসময় কিছু নেগেটিভ মানুষ থাকবে। আর আজকে অল ওভার ইন্ডিয়াতে যদি আমি ইন্ডিয়ার কথা বলি, 140 কোটি আমাদের ভারতের জনসংখ্যা, তার মধ্যে মাত্র 1.5 থেকে 2 কোটি মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে ইনভলভ। তাহলে টোটাল সমুদ্র কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু পড়ে রয়েছে। এবং প্রত্যেক বছর হাজার হাজার লাখো স্টুডেন্ট কিন্তু, লাখো মানুষ কিন্তু আজকে 18 বছর কমপ্লিট করছে। তাহলে এখানে কিন্তু মানুষের কোনো অভাবই নেই, যেটা আমরা আমাদের একটা ভুল ধারণা যে নেটওয়ার্ক মার্কেটিং একদিন স্যাচুরেট হয়ে যাবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি কখনোই কিন্তু সম্ভব নয়। তো এবার আমরা ক্লিয়ার করবো 5 নম্বর মিথ, সেটা কি? সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডাজন্ট ওয়ার্ক, নেটওয়ার্ক মার্কেটিং মডেলটা কাজ করে না। এই ডাউটটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, প্রচুর মানুষের মধ্যে এই ডাউটটা আছে যে এই মডেলটার মধ্যে কোনো পাওয়ার নেই বা এই মডেলটা অ্যাকচুয়ালি কাজ করে না। যদি সেটাই হতো মাই ডিফেন্স, এখানে আমি একটা নিউজ পেপারের কাটিং আপনাদেরকে দেখাতে চাই। আজকে ভারতের একটা অনেক বড় অর্গানাইজেশন যেটার নাম হচ্ছে ফিক্কি অ্যান্ড কেপিএমজি, আজকে সেটা প্রিডিক্ট করেছে যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি 2025 সালে 64,500 কোটি টাকার অলরেডি ইন্ডাস্ট্রি হতে চলেছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লাস্ট 5 বছরে হাইয়েস্ট গ্রোথ কিন্তু দেখা গেছে। যে ইন্ডাস্ট্রিটা 2025 সালে 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি কিন্তু হতে চলেছে। আর নেটওয়ার্ক মার্কেটিং মডেল যদি কাজই না করবে তাহলে যে ইন্ডাস্ট্রিটা আমেরিকাতে 1941-এ মানে 1941 সালে স্টার্ট হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিটা 2024 সাল পর্যন্ত কিভাবে চলছে? 65 বছর কোন একটা ইন্ডাস্ট্রি চলছে আর সেই মডেলটার মধ্যে দম নেই। মাই ডিফেন্স এটা কি কখনো পসিবল? দম আছে বলেই না ইন্ডাস্ট্রি 65 বছর ধরে চলছে। আজকে এই ইন্ডাস্ট্রিটা 150-র বেশি কান্ট্রিতে চলছে, কোনো একটা দুটো দেশে নয়। আজকে যদি নেটওয়ার্ক মার্কেটিং মডেল যদি কাজই না করবে তাহলে হয়তো এটা একটা কি দুটো তিনটে ম্যাক্সিমাম দেশে রান করতো। আজকে 150-র বেশি কান্ট্রিতে আজকে নেটওয়ার্ক মার্কেটিং মডেল কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে, যেখানে হাজার হাজার লাখো মানুষ কিন্তু অলরেডি সাকসেসফুল যে ইন্ডাস্ট্রি থেকে কিন্তু হয়েছে। আজকে নেটওয়ার্ক মার্কেটিং মডেল যদি কাজই না করবে তাহলে যে ইন্ডাস্ট্রিটা 1996-এ 1996 সালে ইন্ডিয়াতে এসেছিল,
আর আজকে 2024 সাল, এখনো যে ইন্ডাস্ট্রিটা কিন্তু ইন্ডিয়াতে বিজনেস করছে, তাহলে প্রায় 28 বছর যে ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে বিজনেস করেছে, সেই মডেলটার মধ্যে দমই নেই? পসিবল কি এটা কখনো? পসিবলই নয়। আজকে যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে যদি কোনো দমই না থাকবে, তাহলে 2016 সালে 12ই ডিসেম্বর কেন গভর্নমেন্ট আজকে এই ইন্ডাস্ট্রি নিয়ে গাইডলাইন্স নিয়ে আসে? গভর্নমেন্ট চাইলে ইন্ডাস্ট্রিটাকে ইলিগাল ঘোষণা করে, ইন্ডাস্ট্রিকে স্ক্যাম ঘোষণা করে বন্ধ করে দিতে পারতো। তাহলে তাহলে নিশ্চয়ই 2016 সালে 12ই ডিসেম্বর গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে নিয়ে গাইডলাইন্স নিয়ে আসতো না, কারণ গভর্নমেন্টও জানে যে ইন্ডাস্ট্রিটা বিরাট একটা বড় ইন্ডাস্ট্রি। বাট এই ইন্ডাস্ট্রিতে কিছু ভালো কোম্পানির সাথে সাথে কিছু ফ্রড বা কিছু স্ক্যাম কোম্পানি আজকের দিনে কিন্তু মার্কেটে রয়েছে, যার ফলে কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ঠকেছে একটা সময়। তো তার জন্য গভর্নমেন্ট কি করে, 2016 সালের 12ই ডিসেম্বর গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি করে, আজকে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে গাইডলাইন্স নিয়ে আসে, যাতে কোনটা লিগাল আর কোনটা ইলিগাল সেটা সম্বন্ধে মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা কিন্তু যাতে থাকে। আর আজকে যদি এই ইন্ডাস্ট্রি কাজই না করবে বা এই মডেলটার মধ্যে যদি পাওয়ারই না থাকে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আজকে যে ইন্ডাস্ট্রি টার্নওভার কিন্তু অলরেডি $200 বিলিয়ন। তাহলে আপনারা আইডিয়া করতে পারছেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ছোট মোটো ইন্ডাস্ট্রি কিন্তু নয়। আজকে ওয়ার্ল্ড লেভেলে এবং ইন্ডিয়া লেভেলে আজকে একটা বৃহৎ আকার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অলরেডি ধারণ করে নিয়েছে, এবং আগামী দিনে যেটার গ্রোথ কিন্তু সবার চোখের সামনে দেখা যাচ্ছে, এবং যে ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট ফুললি সাপোর্ট করছে আজকের দিনে। 2016 সালে আমাদের গাইডলাইন্স আছে, এবং 2021 সালে এবং 2023 সালে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট ল নিয়ে আসে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফুল সাপোর্ট আজকে গভর্নমেন্টের কিন্তু এই ইন্ডাস্ট্রির প্রতি কিন্তু রয়েছে। তাহলে আশা করি মেন এই 5টা মিথ যেটা ম্যাক্সিমাম মানুষের আজকের এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে থাকে, সেই মিথ গুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো এই ভিডিওটাকে আপনাদের প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিন, যাতে কোনো মানুষ ভুলভাল কিছু ভ্রান্ত ধারণার জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে যেন কুইট না করে, তারা যেন সঠিক কনসেপ্টটা ক্লিয়ার করে আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিজেদের ক্যারিয়ারকে বিল্ড করতে পারে। তো ভিডিওটাকে ঝড়ের গতিতে প্রত্যেকটা টিমে শেয়ার করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করবে এরকম আরো অনেক পজিটিভ পাওয়ারফুল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা পাওয়ারফুল টপিকের সাথে।